আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা অভিজ্ঞতাও হবে আমাদের এবং কুয়েতের পার্টি সম্বন্ধে জানা যাবে। এই যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা এবং ডিটেলসে বলবো, সেটা হলো কুয়েতে অর্থাৎ সৌদি কান্ট্রিগুলোতে যেই ধরনের পার্টি হয়, পার্টি করে সেই পার্টি সম্বন্ধে আজকে বলবো এবং পুরো বিষয়টা আমি দেখাবো যে কি ধরনের পার্টি হয় বা হয়ে থাকে। এই যে এটা হলো আমাদের পুরো আমার ঘরের সামনে, এটা একটা বারান্দা বলতে পারো। এই বারান্দাটা আমাদের এই যে চেয়ারগুলো লাগানো হয়েছে, এগুলো আমাদের নিজস্ব চেয়ার, অর্থাৎ আমাদের ঘরের মধ্যেই ছিল এগুলো। এগুলো কিন্তু ভাড়ার নয়, ঠিক আছে। এগুলো ভেতরে থাকে, আজ বের করা হয়েছে কারণ আজকে স্পেশাল একটা পার্টি আছে। তাই কথা বলতে বলতে আমাদের গাড়ি চলে এসছে। গাড়িতে এসে আমাদের টেবিলগুলো নামানো হবে। শুধুমাত্র টেবিল, চেয়ার নেওয়া হবে না, শুধু টেবিলগুলো এই কারণে কারণ বুফে খাবার লাগানো হবে। এই যে আমাদের টেবিল চলে এসছে, এক দাদা আমাদের টেবিল নিয়ে চলে আসছে। তো টেবিল লাগানো হবে এবারে। এই যে এইগুলো টেবিল লাগানো হচ্ছে। এই যে টেবিলের উপরে এগুলো কাঁচ লাগানো হচ্ছে। এই কাঁচগুলোর উপরে এরপরে আমাদের বুফে খাবার লাগবে, এগুলো বুফ সিস্টেম হবে। আমাদের সবকিছু পুরো কমপ্লিট হয়ে গেলে এই যে টেবিল লাগানোগুলো, এখানে 120 জন লোকের আয়োজন হয়েছে, অর্থাৎ 120 জন আজকে আমাদের বাবা লোক আসবে। এবারে এখানে খাওয়া দাওয়া করবে আর কিছু গল্প টল্প করবে। পার্টিটা হচ্ছে এই উদ্দেশ্যে, কিছুদিন আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন গেল, সেই উপলক্ষে আমার যে কপিল সে আজকে পার্টি দিচ্ছে। কি পার্টি? এখানে মানুষকে খাওয়ানো হবে এবং কিছু হাদিস সম্বন্ধে আলোচনা। আমাদের ঘরটা এর আগে দেখিয়েছিলাম, আমাদের হলরুমটা, যে হলরুমে কেমন কি হয়। তো ওই যে আমাদের পুরো হলরুমটা, ওখানে 120 জন লোকের আয়োজন ছিল। তো আমাদের 120 জনের থেকে 5 জন কম হয়েছিল। তো আমাদের কথা বলতে বলতে এই যে আমাদের বুফে চলে এসছে সব। এই যে এগুলো হলো বুফে। এরপরে আমাদের বুফে সব কমপ্লিট করে লাগিয়ে দিল। মানে যতবার আলাদা আলাদা জিনিস আসছে ততবার লোকও আলাদা আলাদা, কারণ এগুলো সব কোম্পানি থেকে অর্ডার করা ছিল। যে কল করে বলেছিল 120 জনের খাবার, তো পুরো একবারে কোম্পানির লোক আসছিল আলাদা আলাদা। প্রথমে টেবিল লাগিয়ে দিয়ে গেল, তারপরে গাড়িতে করে আবার এগুলো সব লাগিয়ে দিয়ে গেল। এরপরে পুরো সেট আপ মারছিল আর কি, যে ডিটেলস একবারে পুরো সেট আপ সুন্দর করে কোন দিক থেকে স্টার্টিং হবে, কোন দিক থেকে শেষ হবে, সেই সেট আপটা করলো। পুরো সুন্দর করে সেট আপ হওয়ার পরে আমাকে বললো দেখে নাও যে কেমন হয়েছে এবং ভিডিও করে তোমার কপিলকে পাঠিয়ে দাও। আমি তখন ভিডিও করছিলাম, আমি বললাম ঠিক আছে। অবশ্যই আমার কপিল ঘরে থাকে, কিন্তু সব সময় এসব কিছু দেখতে আসে না, কাজের সম্বন্ধে কোনো কিছু দেখে না। কোম্পানিতে ফোন করে দেয় বা মেসেজ করে দেয় যে এইসব লাগবে, বাস। কেউ আসে না, আমাকে বলে দেয় যে বাইরে থেকে লোক আসবে, তাদেরকে নিয়ে ভিতরে কাজ করিয়ে নিও, এই সমস্ত কাজ সবকিছু দেখে নিও, চেক করে নিও। আমাকে যে কোনো কাজের লোক আসুন না কেন, আমাকে বলে দেয় যে কোনো কাজ তুমি নিজের মতো করে দেখে নেবে, কোনো কিছু যদি লাগে তাদেরকে বলবে যে এটা ঠিক করে দাও, ভালো করে দেখে দাও বা ভালো করে দাও, এই সমস্ত বলে আমাকে। মানে আমাকে সবকিছু পুরো একবারে দেখে নিতে হয় যে হ্যাঁ এই কাজটা ঠিক হয়েছে বা খারাপ হয়েছে, এরকম আমাকে বলতে। তো আমাদের পুরো সেট আপ হওয়ার পরে আমাদের নতুন লোক চলে এলো, তারা এবারে মুছামুছি করছিল প্লেট। আর তারপরে আমাদের আবার কফির লোক চলে এলো। এই যে গাওয়া বানাবে এই 2জন লোক আলাদা, এটাও আলাদা কোম্পানি থেকে এসছে। এরা আমাদের কিচেনে চলে এলো, নিচেকার কিচেনে, সেখানে এসে আমাদের পুরো একবারে গাওয়া বানাতে লাগলো এবং আমাদের পুরো সেট আপটা এদিকে অন্য ভাইরা করছিল, মানে অন্য কোম্পানির লোকগুলো, তারাও সেট আপ মেরে দিলে একবারে পুরো হয়ে গেছে। এরপরে আমাদের খাবার চলে এলো সন্ধ্যে 7টার সময়, আমাদের 6টার সময় খাবার চলে এসেছিল। তো এই যে খাবার চলে এসছে আবার গাড়িতে করে, এই যে সমস্ত খাবারগুলো আমাদের বুফে লাগানো হবে এবং লাগানোর পরে 7টার সময় খোলা হবে, অর্থাৎ 7টার সময় ওপেন হবে এবং 7:30 কি 8টার সময় আমার বাবা লোকরা সব খাবে। আমাদের এই যে পুরো গাড়িতে এক গাড়ি খাবার এসছে, 120 জন লোকের আয়োজন। বলতে তুমি যে কোনো জিনিস লাগুক না কেন, তুমি ফোন করে দেবে, তোমার খাবার চলে আসবে, বা যে কোনো জিনিস সব কোম্পানিতে ফোন করলেই চলে আসে। তারপরে কথা বলতে বলতে আমাদের গাড়ি পার্কিংয়ে 2টো লোক চলে এলো, অর্থাৎ আমাদের প্রচুর গাড়ি হবে, 120 জন লোক আসবে, অনেক গাড়ি হতে পারে, 100টা গাড়ি হতে পারে, ঠিক আছে। তো আমাদের টোটাল গাড়ি হয়েছিল এখানে, আমি যতটা দেখলাম 82টার মতো গাড়ি এসছে। আরও পরে এসছে নাকি আমি দেখতে পাইনি। তো এই যে আমাদের খাবার সব সেট আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে সব খাবার লাগানো হয়ে গেছে নিচে। এবারে আগুন লাগানো হবে, অর্থাৎ এটা যেন গরম থাকে ডিজারগুলো। এই ডিজারগুলোতে কোনো কারেন্ট সিস্টেম নেই, ফিউল সিস্টেমে, মানে নম্ফ আমরা যেইভাবে জ্বালাই গ্রাম অঞ্চলে, আগে যে নম্ফ চালানো হতো, নম্ফ বা হেরিকেল বলো না কেন, ওই ধরনের একটা নম্ফর মতো ওই যাওয়ার ভিতরে গ্যাস ভরা থাকে, ওইগুলো জ্বালিয়ে দেয়, তবে গরম হয় এগুলোতে। এই যে আমাদের ডিজার এখানে দেখো কত সুন্দর লাগছে। এখানে অনেক ধরনের আইটেম ছিল, মিষ্টি থেকে শুরু করে একবারে সব, মানে ডিজারে বুফে যত রকমের খাবার হয় আর কি, আইটেম যত রকমের দরকার সব কিছু ছিল। এটা একটা কোম্পানি থেকে এসেছিল, পুরোটাই কোম্পানিতে অর্ডার দেওয়ার পর, অনেক সুন্দর। তারপরে আমিও কিছু খেয়ে নিলাম, এদের চিল্লি চিকেন আর কিছু নিয়েছিলাম, দিয়ে খেতে খেতে বললাম চলো এখানে শেষ করি। এই যে সব সালাদ, এই সমস্ত কিছু ব্যাপার
তো এই যে পার্টিটা আমাদের ওই যে তোমাদেরকে বললাম ওই উদ্দেশ্যে হয়েছিল। এই হচ্ছে কুয়েত কান্ট্রির এরকম মানে কুয়েত বা সৌদি আরবে পার্টি এরকমই হয়। কোনো কিছু যদি কোনো সময় অনুষ্ঠান হয় তো এইভাবে অর্ডার করে দেয় খাবার আর চলে আসে। বিয়ের অনুষ্ঠানগুলো তো বিয়ের বাড়ি আর থাকে বা অনুষ্ঠান বাড়ি বলো না কেন, সেই সব জায়গায় বিয়ে গিয়ে হয় বা অনেক বাড়িতে আমাদের বাড়ির মতো যদি এরকম বড় নিচে পার্টির মতো করা থাকে তো বাড়িতেই হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে বিয়েগুলো অনুষ্ঠান বাড়িতেই হয়, কারণ এখানে প্রত্যেকটা মানে সেক্টরে সেক্টরে একটা করে বিয়ের অনুষ্ঠান বাড়ি থাকে। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের এখানে অনুষ্ঠান বাড়ি পাশেই, কিন্তু আমাদের বাড়িতেই তো সব কিছু হয়। তোমরা তো জানো প্রত্যেক শুক্রবার আমাদের পার্টি হয়, আমি তো আগেও বলেছি আর ভিডিও দিই। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের এই যে ডিজারের পুরো খাবারগুলো তোমাদেরকে দেখাচ্ছি, বিরিয়ানি, এই যে চিল্লি চিকেন, এই সমস্ত কিছু মানে বাবা লোকরা খাচ্ছিল, তখন বললাম একবার দেখিয়ে নিই। আমি ওদের ভিডিও করিনি, কারণ হলো এখানে ভিডিও করলে একটু প্রবলেম হতে পারে, কারণ ভিডিওতে সবাই আসতে চায় না আর ভিডিও করাটাও ঠিক হবে না। যেহেতু আমাকে কিছু বলবে না, কিন্তু আমি তাও করি না, কারণ তাদের একটা প্রাইভেসি বলে কথা আছে। এমনিতেই তাদের ঘরের ভিতরে পুরো ভিডিওগুলো করি, কিন্তু তারপরেও আমি তাদের মানে ফেস ভিডিও নিই না, কারণ প্রাইভেসি বলে সবার একটা জিনিস থাকে, তো সেই জন্য। তো যাই হোক, এখানে ভিডিওটা আমি সমাপ্ত করব। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে এখানে সব কিছু শেষ হয়ে গিয়েছিল।